বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাই আজকের গুরুত্বপূর্ণ শেয়ার বাজার বিশ্লেষণে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। একই সঙ্গে শেয়ারের টেকনিক্যাল সিগন্যাল যেগুলো এখন কেনার জন্য বা নজরে রাখা জরুরি, এবং যারা এই মুহূর্তে শেয়ার বাজার থেকে নিয়মিত লাভ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এবং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে এটা আমার এক ধরনের চাওয়া, কারণ যেহেতু আপনারা বিনিয়োগকারী, আপনারা যদি স্কিপ করে করে টেনে টেনে ভিডিও দেখেন তাহলে মূলত যে বিষয় নিয়ে আমি কথা বলছি সেই বিষয়টাই আসলে বাদ থেকে যায়। তো আপনারা অবশ্যই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে মার্কেটের যে অবস্থা আমরা শুরু থেকে দেখেছিলাম সেই অবস্থা থেকে বের হয়ে এসেছে মার্কেট, এবং ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড অর্থাৎ ৪৯৫০ থেকে আজকের যে ক্লোজ ৪৯৮১, ৫ পয়েন্ট পজিটিভ দিয়ে দিনের শুরুতে যেখানে আমরা ওপেন হয়েছিল ৪৯৭৬ পয়েন্টে, সেই হাইটি আমরা দেখেছিলাম ৪৯৯০। বাট একটা সময় সেল প্রেশারের কারণে এবং কিছু মানে এই নিউজটা আপনারা পেয়েছেন কিনা আমি জানি না, যেটি আমাদের শুল্ক আরোপের যে বিষয়টি ছিল এর আর একটি গুজব কিন্তু আজকে বাজারে এসেছে যে ৯০ দিন পার হয়ে গিয়েছে। এই মুহূর্তে এই শুল্কর বিষয়ে বাংলাদেশের যে ৩৭% যে শুল্ক আরোপ করা হয়েছে সেটি কার্যকর করা হবে, এবং এটি আমার গ্রুপ মেম্বার যারা ছিলেন, পাশাপাশি বিভিন্ন গ্রুপে যেহেতু আমরা সংযুক্ত থাকি, তো বিভিন্ন গ্রুপে এই বিষয়গুলো বেশ চড়াওভাবে ফলো করা হয়, এবং এটি নিয়ে বেশ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। একই সঙ্গে ছোট ছোট স্টকগুলো আজকে কারেকশনে ছিল। গতকালকে যেটি হয়েছিল আপনারা জানেন যে ফিনান্সিয়াল ব্যাংকিং সেক্টরকে পুঁজি করে মার্কেটের এবং টেক্সটাইল সেক্টরকে পুঁজি করে মার্কেটের একটা ভালো উত্থান হয়েছিল। আপনার সিএসসিতে ১১৮ পয়েন্টের মতো উত্থান হয়েছিল। তো সেটি আজকে কিন্তু সব কারেকশন জোনে চলে গেছে, বাট ডিএসসি এক্স কিন্তু আজকে কারেকশন জোনে যেটা করা সেটি কমপ্লিট করে আজকে কিন্তু সে আবারও এই পজিটিভ মুভমেন্ট দিয়েই শেষ করেছে। সব কিছু মিলিয়ে মার্কেটের যে বিশ্লেষণ সেটি হচ্ছে খুব চমৎকার। মার্কেটের টার্নওভার ভ্যালু যেটি সেটি বৃদ্ধি পেয়েছে, এবং গ্র্যাজুয়ালি যে ধরনের বৃদ্ধি পাওয়ার কথা সেটি হয়েছে ৬০১ কোটি টাকা। গত দিনের যে লেনদেন ছিল ৫৭৩ কোটি টাকা, সেদিন গত দিনের তুলনায় ১৮ কোটি টাকার লেনদেন বৃদ্ধি পেয়েছে। এবং একই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন, আমার গ্রুপ মেম্বার হয়ে থাকেন আমার গ্রুপের, তাহলে আপনারা এই বিষয়গুলো খুব স্পষ্টভাবেই স্বীকার করে নেবেন যে দেখেন আমরা রহিমা ফুড এই স্টকটি আপনাদেরকে দিয়েছিলাম, খুব চমৎকারভাবে প্রাইস অ্যাকশন করেছে। আমরা যদি গত সপ্তাহের আলোচনা শুনি, শুরুতেই আমরা কিন্তু অ্যাপেক্স স্পিনিং নিয়ে কথা বলেছিলাম, আমরা সিপাল নিয়ে কথা বলেছিলাম, টেকনো ড্রাগ নিয়ে আমরা কথা বলেছিলাম। প্রত্যেকটা স্টকের আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের গ্রুপের, যেমন আমরা জিকিউ বল পেন নিয়ে কথা বলেছিলাম, আমরা ফোয়াং ফুড নিয়ে কথা বলেছিলাম, অ্যাপেক্স স্পিনিং নিয়ে কথা বলেছিলাম। তো এই যে আলোচনার যে স্টকগুলো, যেহেতু আমরা খুব বেশি স্টক নিয়ে কথা বলি না, 10টা স্টক নিয়ে কথা বলি, আজকে যদি 10টা স্টক নিয়ে কথা বলতেছি, আবার 3 দিন পরে ঠিক সেমই এই 10টি স্টকের মধ্যে আপনি 5 থেকে 6টি স্টক পেয়ে যাবেন, যেগুলো আমরা রিভিশন আকারে আপনাদের সামনে উপস্থাপন করি। সুতরাং আপনারা যদি একটু ধৈর্য সহকারে আলোচনা শোনেন তাহলে আপনাদের কিন্তু এই মুহূর্তে আমি মনে করি অবশ্যই ভালো প্রফিট নেওয়া বাজার থেকে খুবই সহজ। যারা নতুন করে বিনিয়োগে আসেন আর যারা পুরাতন বিনিয়োগকারী তাদের আসলে অনেক লসে আছেন সেটি বলার অপেক্ষা রাখে না। আমরা সেক্টর বাই গেনার লিস্ট দেখতে পাচ্ছি। গতকালকে টেক্সটাইল ছিল, আজকে দেখেন সেই টেক্সটাইলটা মূলত নিচে নেমে এসেছে। যে গুজবের কথা বলছিলাম বা যে ধরনের নিউজের কথা বলছিলাম সেটির কারণে আজকে কিন্তু টেক্সটাইল বেশ নিচে নেমে এসেছে, 4 নম্বর পজিশনে চলে এসেছে। এবং একই সঙ্গে আপনারা যদি ব্যাংকিং সেক্টরের বিষয়টা দেখেন, সেখানেও কিন্তু আমরা ব্যাংকিং সেক্টরটাকেও ডাউন ট্রেন্ডে দেখতে পাচ্ছি। তো ইন্স্যুরেন্সটা উঠে এসেছে, ইন্স্যুরেন্সের মুভমেন্টের ফলে কিন্তু মূলত আজকে বাজারে এই পজিটিভ যে মুভমেন্ট ধরে রাখা বা দিন শেষে পজিটিভ সেটি কিন্তু সক্ষম হয়েছে। এরপরে আমরা আপনাদের সাথে আপনাদের ইন্দ্রজার স্টক আলোচনা করব। তার আগে আমরা
ইন্ডেক্সের চার্টের কি অবস্থা সেটা আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত পরিসর আলোচনা করি। খুব চমৎকারভাবে চার্টের অবস্থান নিয়েছে এবং আগামী দিনেও একটা বড় উত্থান আমরা দেখব ইনশাল্লাহ, এবং এই উত্থানটার গল্প যদি বলতে হয় সেটি অনেক বড় হয়ে যাবে। 5,200 আমরা এই জায়গাটাকে মার্কেটে দেখতে পাবো খুব নিকটবর্তী সময়ে, এবং মার্কেট এই জায়গায় আসবে। একই সঙ্গে মার্কেটের মুভমেন্টই কন্টিনিউ চলতে থাকবে। আরএসআইটা এখন পর্যন্ত বাড়ার যথেষ্ট জায়গা রয়েছে। আমি মনে করি আপাতত 75 থেকে 80 এই জায়গাটা আরএসআই এই মুভমেন্টে চলে যাবে। হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং আভারেজ সব কিছুতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, এবং যাদের কাছে যে স্টকগুলো রয়েছে অবশ্যই আপনারা স্টকগুলোতে হোল্ড করবেন। কারেকশন জোন যেটি আজকে হয়েছে সেটি বিশেষ করে টেক্সটাইল সেক্টরে আজকে ছোট ছোট স্টক সহ বেশ কিছু স্টকের বেশ বড় কারেকশন হয়েছে। এই কারেকশনগুলো আগামীকাল থেকে আবারও মার্কেটে তারা ফিরে আসবে এবং ইন্ডেক্সকে পজিটিভ করতে বড় ভূমিকা রাখবে। এরপরে আমরা আপনাদের সাথে অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। এই স্টক আলোচনার আগে আপনাদের কাছে একটু আপনাদের সবাইকে একটু বিরক্ত করি, সেটি হচ্ছে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এটি হচ্ছে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এবং আপনাদের অনুরোধ করছি বিষয়টি। সিপালের কথা গতকালকেও মনে হয় সম্ভবত বলেছিলাম, হয়তোবা আপনারা একটু দেখে নেবেন। তো সিপাল নিয়ে আবারও কথা বলতে হচ্ছে, কারণ এই স্টকটা নিয়ে অনেকেই অনেক দিন ধরে ভুগতেছেন, কারণ এটার প্রাইস অ্যাকশন অনেক বেশি ছিল। 365, 380, 85তেও আমার অনেক পরিচিত জন রয়েছেন যারা বাই করেছেন। তো আসলেই তো বুঝতে পারছেন তো সেই শেয়ারটা আসলে কিভাবে তারা এই স্টকটা নিয়ে ভুগতেছেন। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি গতকালকে যে ভলিউমটি ছিল তার থেকে ভালো ভলিউম, একই সঙ্গে হাই এর উপরে ক্লোজ করেছে। এইখানটাতে আমরা আগামী দিনে স্টকটি 59 টাকার আশেপাশে, ইভেন 60 টাকাতেও আমরা স্টকটি দেখতে পারি। স্টকটি যাদের রয়েছে আগামীকালকে আমি মনে করি যে আপনারা প্রফিটটা টেক করে নেবেন, যারা 53 টাকা 80 পয়সা ইভেন 54 টাকার আশেপাশে বাই করেছেন। স্টকটির ভলিউমটা খুবই ভালো রয়েছে। হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং আভারে বাই সিগন্যাল রয়েছে, বাট আরএসআইটা অনেক বেশি রিস্কি জোনে চলে গিয়েছে। সুতরাং আমি বলবো যে প্রফিটটা 59-60 এই আশেপাশে প্রফিটটা টেক করে আপনাদেরকে সাইড লাইনে এসে কারেকশন জোন পর্যন্ত অপেক্ষা করা উচিত, এবং সেই অপেক্ষাটা আপনাদের জন্য এবং আপনাদের পোর্টফোলিওর জন্য অনেক ভালো হবে। তো এই হচ্ছে মূলত সিপাল নিয়ে যেটি আপনারা জানতে চাচ্ছিলেন সেটি জানালাম। এরপর আমরা হাক্কানি পাল, এই হাক্কানি পাল নিয়ে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর স্টক নিয়ে অনেকবার কথা বলেছি, আমার নিজেরও একসময় ছিল। এই দেখেন হাক্কানি পাল যখনই আপ ট্রেন্ডে যায় ডাউন ট্রেন্ড করে, ইনসাইডার ডাউন ট্রেন্ড করে আপ ট্রেন্ড, আবার ইনসাইডার ডাউন ট্রেন্ড করেছে বড়সড়, আবারও আপ ট্রেন্ড করেছে। এই সব সময় এইভাবেই সে যাচ্ছে, এখানে ডাউন ট্রেন্ডে এসে আবার আপ ট্রেন্ডে ক্রিয়েট করেছে। একই সঙ্গে আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে স্টকটি এই মুহূর্তে আজকের যে ক্লোজ সেটি খুব চমৎকার, 65 টাকা 40 পয়সা 10 পয়সা আজকে হাক্কানি ক্লোজ করেছে। তবে আজকে যেটি হয়েছে যে স্টকটি ম্যাচিউর ডেট ছিল, অনেকেই প্রফিট নিয়েছেন। ভলিউমটাও হয়েছে চমৎকার, বায়ার এবং সেলারদের ভালো একটা কম্পিটিশন ছিল। এইখানে আমি আবারও আপনাদেরকে বলি যে স্টকটি আজকে যে হাইটি করেছে এইখানটাতে কিন্তু স্টকটি একটা ভালো মুভমেন্টের ইঙ্গিত দিয়েছে, অর্থাৎ এই জায়গাটা আমরা স্টকটি আপাতত 68 থেকে 69 এই জায়গায় একটা প্রফিট টেকিং জোন হিসাবে পাবো। যাদের কাছে রয়েছে আপনারা এই জায়গা থেকে অবশ্যই প্রফিটটা টেক করে নেবেন। বাই সিগন্যাল রয়েছে, আরএসআই বাড়ারও যথেষ্ট জায়গা রয়েছে এই হাক্কানি পালের। এরপরে আমরা আপনাদের কাছে প্রভাতী ইন্স্যুরেন্স, এই প্রভাতী ইন্স্যুরেন্স নিয়ে আমার এক ভাই খুব করে আমাকে অনুরোধ করেছেন প্রভাতীটা নিয়ে যেন অবশ্যই কথা বলি। আমরা প্রভাতীটা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করছি। এ ক্যাটাগরির ইন্স্যুরেন্স সেক্টরের স্টকটি ক্যাশ ডিভিডেন্ড বা অন্যান্য সব কিছুই ভালো, পি রেশিও চমৎকার, কিন্তু এখন পর্যন্ত স্টকটি প্রাইস অ্যাকশন হয়নি, এবং স্টকটি 52 সপ্তাহের লো ছিল 24 টাকা। এইখানে তার কিছু এলোমেলো জীবনযাপন, এই লাইফ সার্কেলটা একটু এলোমেলো হয়ে গিয়েছে। একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড 32 টাকা থেকে 26 টাকা বা 24 টাকা এই জায়গা থেকে এসে সে কিন্তু
এই লাইফ সার্কেলটা পার করছে। তো এইখানে যে ভদ্রলোক বা যে ভাই আমার কাছে জানতে চেয়েছেন তার উদ্দেশ্যে বলতে চাই যে 29 টাকা থেকে 30 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে এবং সেটা যদি দিতে পারে তাহলে 32 টাকায় আমরা প্রভাতী ইন্স্যুরেন্সকে দেখতে পাবো। আর যদি সেটা না দিতে পারে তাহলে আপনাকে এই 26 টাকা 50 পয়সা থেকে 29 টাকা ইভেন 28 টাকা এই জায়গাতে আপনাকে অপেক্ষা করতে হবে প্রভাত ইন্স্যুরেন্স। এরপরে আমরা সিনো বাংলা নিয়ে কথা বলবো। সিনো বাংলার খুব চমৎকার একটা শেয়ার মেসেলিনিয়াস সেক্টরের। আমরা সিনো বাংলাটাকে যদি আপনাদের সামনে একটু উপস্থাপন করি, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে সে একটা সাইডওয়েজ মুভমেন্টটা নিয়েছে। এর আগেও আমি আপনাদেরকে এই কথাটাই বারবার বলেছিলাম যে যে ভলিউমটা সে গেইন করছে এবং সে পূর্বে যে ছোট ছোট ভলিউম করে প্রাইস অ্যাকশনটা করেছে, সেই প্রাইস অ্যাকশনে কিন্তু সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করার খুব সম্ভাবনা থাকবে। তো সে এখন পর্যন্ত সেটাই করেছে। এখন পর্যন্ত আমি 43 টাকার উপরে ফিনো বাংলাকে একটা ক্লোজ প্রত্যাশা করি এবং সেটি যদি দিতে পারে তাহলে 45 টাকায় এই জায়গাটাতে সে একটা প্রফিট টেকিং জোনে পরিণত হবে। একই সঙ্গে হিস্টোগ্রামের বারটিও ধূসর হয়ে আসছে, ছোট হয়ে গিয়েছে। ভলিউমটা দেখেন গত দিনের তুলনায় কমে এসেছে। তো আজকে যে ভলিউমটা সে করেছে সেটি আপনারা নিজেরাও জানেন যে যাদের লাভ ছিল তারা কিন্তু সকালের দিকে আমরা দেখেছি বেশ সেল প্রেশার দিয়ে প্রফিট টেক করে নেয়, কারণ আজকে তার হাইটি ছিল কিন্তু 42 টাকা 20 পয়সা। তো এই জায়গাটাতে আজকে বায়ার ছিল ভালো, নিঃসন্দেহে বায়ার ভালো ছিল, বাট ক্যান্ডেল প্যাটার্নের যে অবস্থা সেটা আমার কাছে খুব বেশি ভালো মনে হয়নি। সুতরাং এই জায়গাটাতে অবশ্যই স্টকটি ছোটখাটো একটা কারেকশন জোনে চলে যাবে। তো এই কারেকশন জোন একই সঙ্গে হিস্টোগ্রামের বারে ধূসর এবং বাই সিগন্যালটাও দুর্বল। সেক্ষেত্রে আমি মনে করি যে স্টকটি এই মুহূর্তে মুভমেন্টে না আসলে আপনাদের এন্ট্রি না নেওয়াটাই ঠিক হবে। তবে এন্ট্রি নিলে লস হবে না, সময় লাগবে প্রফিট টেকিং এর জন্য। এরপরে এশিয়া ইন্স্যুরেন্স, আমরা একটু এশিয়া ইন্স্যুরেন্সটা আপনাদেরকে এশিয়ান ইন্স্যুরেন্স আলোচনার মাঝে আবারও বিরক্ত করছি। এখানে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এত কষ্ট করে আলোচনা করি, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন বা কমেন্টস না করেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আর যদি শেয়ার না করেন তাহলে কিন্তু দুঃখটা অনেক বেশি থেকে যায়। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এশিয়ান ইন্স্যুরেন্সের এইখানে 52 সপ্তাহের হাই ছিল 21 টাকা। পজিটিভ মুভমেন্টই এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে। কারেকশন জোনটা রয়েছে যেহেতু আরএসআইটা একটু বেড়ে গিয়েছিল, এই জায়গাটা আরো একটু কারেকশনে আসবে এবং সেটা 25 টাকা 80 পয়সা থেকে 25 টাকা 70 পয়সা এই জায়গাটাতে এসে আবারও সে মুভমেন্টে যাবে। তবে যেহেতু আজকে ইন্স্যুরেন্স সেক্টরটা মুভমেন্টে ছিল, তো এই কারেকশন জোনটা হয়তো খুব বেশি ইফেক্টিভ হবে না এবং সে দিনে দিনে করেও হয়তো এখান থেকে আবারও মুভমেন্টে চলে যাবে। সুতরাং যাদের রয়েছে তারা হোল্ড করতে পারেন, সমস্যা নেই, কারণ আজকে যে আইসেল হয়েছে সেটি আসলে এক ধরনের হাত বদলের প্রতিফলন। হ্যাঁ, এরপর আমরা রানার অটোটা একটু নিয়ে কথা বলি। রানার অটোটা খুব চমৎকারভাবে রয়েছে, ভলিউম পেয়েছে ভালো, মুভমেন্টে রয়েছে 29 টাকার উপরে ক্লোজ দিতে পারলে 31 টাকা থেকে 32 টাকা এই জায়গাটা আমরা স্টকটিকে দেখতে পাবো। ভলিউম এখন পর্যন্ত ধরে রেখেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর মুভমেন্টে রয়েছে, পাশাপাশি ভলিউম বৃদ্ধি, মার্কেট পজিটিভ ধারা সবকিছুই এই মুহূর্তে পজিটিভ, যার কারণে 30 টাকার বাধাটা খুব ইম্পর্টেন্ট, সেটাকে 30 টাকার বাধাটা খুব গুরুত্বপূর্ণ এবং 29 টাকা এটা আমি খুব বেশি একটা কঠিন দেখছি না স্টকটির জন্য, কারণ ভলিউমটা রয়েছে, হিস্টোগ্রামের বার এমএসিডি খুব চমৎকার বাই সিগন্যাল রয়েছে, আরএসআইটাও বাড়ার জায়গা আছে। এই জায়গাটাতে সে ফিল আপ করবে এবং 31 টাকা 30 টাকা এই জায়গা থেকে বাধা প্রাপ্ত হবে। এই বাধাটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে আমি মনে করি রানার অটো আরো ভালো অবস্থান তৈরি করবে। তো যাদের কাছে রয়েছে বিশেষ করে 26 টাকা 24 টাকা এই লেভেলে যাদের ছিল তারা তো অবশ্যই ভালো একটা প্রফিট পেয়েছেন। তো আর যদি কেউ প্রফিট না বুক করে থাকেন তাহলে আগামীকালকে প্রফিটটা বুক করে নেবেন আর নতুন করে এই স্টকটি এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকবেন। ইফাদত
ইফাদ অটোস কি অবস্থা একটু দেখি। ইফাদের আজকে পেয়েছে, বাট 23 টাকা 70 পয়সার উপরে ক্লোজ দিতে পারলে 25 টাকা 50 পয়সা এই জায়গাটা স্টকটিকে দেখবো। চমৎকার বাই সিগন্যাল, ভলিউম পেয়েছে, ক্যারি করছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর মুভমেন্টে আছে। আশা করা যায় যে স্টকটি যেহেতু বায়ার রয়েছে, একই সঙ্গে আরএসআই বাড়ার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে আমরা এই স্টকটি নিয়ে আশাবাদী এবং পরবর্তী গন্তব্য আমরা স্টকটিকে 25 টাকার উপরে 25 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করি। আশা করি স্টকটি সেই জায়গাটাতে ব্রেকআউট করতে পারবে এবং বিনিয়োগকারীদের প্রফিট টেক করার সুযোগ করে দিবে। এরপরে ব্যাংকিং সেক্টরের আমরা ওয়ান ব্যাংক নিয়ে একটু দেখি। ওয়ান ব্যাংক দেখেন, ওয়ান ব্যাংক পিএলসি নিয়ে আমার আলোচনা করার কথা না আজকে। আমি হঠাৎ করে এখন দেখতে পাচ্ছি যে ওয়ান ব্যাংক পিএলসি কি হয়েছে। ওয়ান ব্যাংক পিএলসি যেটি ভলিউম, হ্যাঁ এটার ভলিউম আজকে অনেক বেশি, এটা টপ ভলিউমের একটি স্টক, যার কারণে আমার বিনিয়োগকারী ভাইদের হয়তো চোখ এড়ায়নি বিষয়টা। আমরা এটা দেখতে পাচ্ছি অন ব্যাংক চমৎকারভাবে এই জায়গাটাকে গিয়েছিল এবং ব্রেকআউট জোনের কাছাকাছি চলে এসেছে। ব্রেকআউটটা খুব ইম্পর্টেন্ট, ব্রেকআউটটা দিতে পারলে আশা করা যায় যে সে এই যে 10-11 টাকার যে ইয়ারলি হাই সেই দিকে গন্তব্য করবে, বাট সময় লাগবে। আর চাই 8 টাকায় রয়েছে, আগামী দিনে আমরা যদি 8 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দেখতে পারি তাহলে কিন্তু স্টকটি 9 টাকায় চলে যাবে। সুতরাং 7 টাকা থেকে 9 টাকা 2 টাকার একটা ভালো গ্যাপ এই নতুন অর্থ বছরে আমরা ওয়ান ব্যাংকের কাছ থেকে পেতে যাচ্ছি। যাদের কাছে রয়েছে হোল্ড করতে পারেন। কন্টিনিউয়াস ভলিউম করে যাচ্ছে, বিগ ভলিউম, খুব চমৎকারভাবে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের কাছাকাছি রয়েছে স্টকটি। আলহামদুলিল্লাহ যদি কপালে থেকে যায় তাহলে হয়তো আপনারা 2 টাকা পাবেন, আর যদি কপালে না থাকে তবুও যাদের 25-26-এ বিনিয়োগ রয়েছে জুনের, তারা 2.5 টাকা এই জায়গাটাতে কিন্তু একটা প্রফিট পেয়ে যাবেন। তো ওয়ান ব্যাংকের বায়ারদের জন্য শুভকামনা থাকলো। এরপরে আমরা সিটি ব্যাংক নিয়ে একটু কথা বলবো। সিটি ব্যাংক কি অবস্থায় রয়েছে। সিটি ব্যাংকটাও আমি তো আসলে ভুল বলি নাই, সিটি ব্যাংকের আরএসআইটা করার তো আসলে সিটি ব্যাংক যেভাবে দিয়েছে বিনিয়োগকারীদের ক্যাশ স্টক সব কিছু তো খুব চমৎকার দিয়েছে। কারেকশন জোনটা 19 টাকা এই লেভেলে আমরা এর আগে বলেছিলাম, তো সেই জায়গাটা কারেকশন করেছে সে 19 টাকা 50 পয়সা 19 টাকা এই জায়গাটা কারেকশন করে আবারও মুভমেন্টে গিয়েছিল। গত দিনের 1 টাকা 10 পয়সা, তার আগে 60 পয়সা করেছে। তো স্বাভাবিকভাবে আরএসআইটা সেই কারণে বেশি বৃদ্ধি পেয়ে গেছে। এই জায়গাটা আমরা 19 টাকা 80 পয়সা থেকে 19 টাকা 60 পয়সা এই জায়গাটাতে একটা কারেকশন দিলে স্টকের জন্য ভালো হবে। দেখা যাক সে আগামী দিনে কারেকশনটা দেয় কিনা, কারণ এই জায়গাটাতে সাপোর্ট ধরে যদি সে সাইডওয়েজ মুভমেন্ট নিতে পারে তাহলে খুবই ভালো হবে। আর না হলে ডাউন ট্রেন্ডে আসলে ব্যাংকিং সেক্টরে যদি পজিটিভ মুভমেন্ট না থাকে তাহলে কিন্তু আবারও এই যে 18 টাকা 90 পয়সা এই জায়গায় আমরা স্টকটিকে দেখতে পাবো। অরিয়ন ফিউশন কি অবস্থা সেটা একটু দেখি। লোপে অরিয়ন ফিউশনের ব্যাপারটা এর আগে কথা বলেছিলাম একাধিকবার। আজকে 17 টাকার মতো প্রাইস অ্যাকশন হয়েছে, যার কারণে রিকোয়েস্টও চলে এসেছে বলার জন্য। কারণ আমরা আসলে যেগুলো কিছু ক্যাশ হাতে থাকে যাদের, আসলে তারা অনেক ভালো করতে পারে। অনেক বিনিয়োগকারী রয়েছেন যাদের সব টাকায় বিনিয়োগ করে ফেলেন, যার কারণে ভুগতে হয়। এইখানে 340 টাকার উপরে ক্লোজ দিতে হবে, বেশি আর কিছু বললাম না। অরিয়ন ফিউশনের 340 টাকার উপরে ক্লোজটা খুব স্বাভাবিক। আরএসআই বাড়ার জায়গায় রয়েছে, ভলিউম পেয়েছে। তো যাদের কাছে রয়েছে আশা করি স্টকটি থেকে সেই প্রত্যাশিত প্রফিটটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আজকে আপনাদের অনুরোধের স্টক এবং মার্কেট নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আলোচনাটি শুনেছেন এবং সবাইকে আবারও বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার হোয়াটসঅ্যাপে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি কমেন্টস করে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন। এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।